আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে ক্লাসটি শুরু করছি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 90 পৃষ্ঠার অনুশীলনীর ষষ্ঠ 6 নং সমস্যার সমাধান। আমরা কথা না বাড়িয়ে সমস্যাটির সমাধান করার চেষ্টা করি। লেটস গো। আমরা সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটি থাকবে সেটি আমরা খেয়াল করবো। আসলে প্রশ্নটি আমরা ওই জন্য 2 থেকে 3 বার পরে নিব। আমরা প্রশ্নটিকে পরে নিই। 50,000 টাকা 7 বছরে, আমাদের 50,000 টাকায় 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? তার মানে আমরা একটা ব্যাংকের কত টাকা রাখছিলাম? 50,000 টাকা রাখছিলাম। এটা হলো পি। 50,000 টাকা রাখছিলাম 7 বছর, অর্থাৎ সময় 7 বছরের সময়ে মুনাফা আসলে 1,20,000 টাকা হয়। মুনাফা আসলে অর্থাৎ এ, ঠিক আছে। মুনাফার হার কত? তার মানে আর। এখানে কিন্তু আয়ও দেওয়া নেই, ঠিক আছে। আয়ও কিন্তু নাই, আয় এখানে ভিতরে রয়েছে, ঠিক আছে। আমরা কি পেলাম? 50,000 টাকা একটা ব্যাংকে 7 বছরের জন্য রাখছিলাম। 7 বছর পর মুনাফা আসলে কত হলো? 1,20,000 টাকা হইলো। তাহলে মুনাফার হার কত ছিল? আমাদের বাইর করতে হবে মুনাফার হার কত ছিল। এখন আমরা কি করব? ডান সাইডে দিয়ে দেবো। এখানে বা দেওয়া আছে, যেমন আমরা একটা দিতে পারি। আমরা দিলাম এখানে, এখানে আসল পি ইকুয়াল টু 50,000 টাকা, মুনাফা আসল, মুনাফা আসল এ ইকুয়াল টু 1,20,000 টাকা। তাহলে মুনাফা, শুধু মুনাফা কত হবে? কারণ মুনাফা আসল যদি 1,20,000 টাকা হয়, 1,20,000 টাকা থেকে আসল আমরা 50,000 টাকা বাদ দেবো। তাহলে এ মাইনাস পি ইকুয়াল টু 50,000 টাকা, না সরি 70,000 টাকা, ঠিক আছে। কত? মুনাফা ইকুয়াল টু 70,000 টাকা। এখানে সময় দেওয়া রয়েছে, সময় এর ইকুয়াল টু 7 বছর, এবং মুনাফার হার আমাদের বাইর করতে হবে। আর ইকুয়াল টু হোয়াট? এখন আমাদের কথা হলো, আমরা প্রশ্নটি সুন্দরভাবে প্রথমে 2 থেকে 3 বার পরে নেব। প্রশ্নটি পরে নেওয়ার পর আমাদের যে মানগুলো দেওয়া রয়েছে, আমরা সেই মানগুলো কি করব? এই ডান সাইডে সুন্দরভাবে বসাই দেবো। সেক্ষেত্রে আমাদের প্রশ্নটির সমাধান অতি সহজে আমরা করতে পারবো। ওই জন্য আমরা সর্বোত্তম প্রশ্নটি সুন্দরভাবে 2 থেকে 3 বার পরে নেব। এখন আমরা জানি বলে সূত্রটি এদিকে বসাই দেবো, যে আমরা জানি সরল মুনাফা I equal to PRN, PRN, ঠিক আছে। আমাদের মান বার করতে হবে কিসের? আর এর। সুতরাং আমরা আর কে বাম সাইডে নিয়ে আসবো, ঠিক আছে। সুতরাং আর ইকুয়াল টু আই ভাগ পি এন। এখন আমাদের কি করবো? আমরা এইটার মানগুলো বসাই দেবো। আমরা আয়ের মান কত? আয়ের মান 70,000, আমরা বসাই দেই 70,000, ঠিক আছে। পি এর মান কত? পি এর মান 50,000, এবং এন এর মান হলো 7 বছর। আমাদের মান বসানোর কাজ শেষ। আমরা প্রথমে এখানে দেওয়া আছে মানগুলো আমরা এদিকে দিয়ে দেবো, এবং সূত্রটি বসাই দিয়ে সূত্রটি সুন্দর যে মানটি বাইর করতে বলা হবে সেটা আমরা বাম সাইডে রেখে বাকি মানগুলো ডান সাইডে নিয়ে যাবো, আর সেগুলোতে আমরা তার মান বসাই দেবো। এখন আমরা ক্যালকুলেশন করব। আমাদের ক্যালকুলেশন আমরা দুইভাবে করতে পারি, একটা ক্যালকুলেটর দ্বারা, একটা ক্যালকুলেটর ছাড়া। 70,000কে আমরা সামনে রেখে দেই, এবং নিচে আমরা আগে গুণের কাজ করে নেই। 50,000 গুণন 7, 3,50,000 টাকা, ঠিক আছে। আমরা যদি ক্যালকুলেটর ছাড়া অঙ্কটি করতে চাই, সেক্ষেত্রে আমাদের আগে যে শূন্যগুলো রয়েছে আমরা সেই শূন্যগুলোর কাজ করে নিব। এখানে শূন্য রয়েছে 4টা, ঠিক আছে। আমরা লাল মার্কার ইউজ করি। শূন্য রয়েছে 4টা, উপরে রয়েছে 4টা। সুন্দরভাবে এই 4টা শূন্য আমরা ক্যান্সেল করে দিব। আমাদের থাকে কত? 7/35, ঠিক আছে। আমরা 7/35কে ডান সাইডে সুন্দরভাবে রাফ করেও আমরা ভাগটা করেও অ্যান্সারটা বার করতে পারবো, ঠিক আছে। অথবা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 7কে 35 দ্বারা ভাগ দিয়ে আমরা অ্যান্সারটি বার করতে পারবো। আমাদের অ্যান্সার কত আসবে? 0.2।
আর এর মান আর ইকুয়াল টু 0.2 গুণন 100। কারণ আর এর মান যখন বার করব তখন যে মানটা বের হবে তার সঙ্গে আমরা 100 গুণ দেব, গুণ দিয়ে যেটা আসবে সেটা হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ 20%। মুনাফার হার আর ইকুয়াল টু 20%। ঠিক আছে, আশা করি সবাই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। কারণ আমরা প্রথমে যে বিষয়টি খেয়াল করব, আমরা সঠিকভাবে প্রশ্নটি 2 থেকে 3 বার পরে নিব, তারপর যে মানগুলো দেওয়া রয়েছে সেই মানগুলো ডান সাইডে বসাই দেব এবং বাম সাইডে সূত্র বসাই দিয়ে সূত্রের যে মানটা বাইর করতে ভালো হবে তাকে বাম সাইডে রেখে যার ক্যালকুলেশন করবো যে মানগুলো অর্থাৎ দেওয়া রয়েছে সেগুলো ডান সাইডে নিয়ে আমরা সমস্যাটির সমাধান করব। ঠিক আছে, আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। ধৈর্য সহকারে এতক্ষণ ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।